ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটি আপনার অডিয়েন্স কত মিনিট দেখলে, অর্থাৎ কত মিনিট থেকে কত সেকেন্ড পর্যন্ত দেখলে আপনার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার খুবই সম্ভাবনা থাকবে। তো মূলত আজকের এই ভিডিওতে তা আমি এ টু জেড আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হিসাবে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। তো শুরুতে আমি বলবো, যাদের মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে, অর্থাৎ লক্ষ লক্ষ সাবস্ক্রাইব রয়েছে, তো তাদের সেই চ্যানেলে তাদের চ্যানেল নিয়ে আমি কথা বলবো না। কারণ হচ্ছে তারা ভিডিও আপলোড করার পর তো তাদের 2, 4, 5, 10 হাজার ভিউজ এমনি থেকে আসবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, তো তাদের চ্যানেলের বিষয়টা অন্যরকম। তো আমি সেই ছোট্ট একটি চ্যানেলের কথা বলবো, যে চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেছেন। তো আপনার সেই ভিডিও আপলোড করার পর আপনার অডিয়েন্স যদি আপনার সেই ভিডিওটি একটানা 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত দেখতে থাকে, কোনো স্কিপ না করে, তো আপনার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার খুবই সম্ভাবনা থাকে। কারণ ইউটিউব যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন একটি অডিয়েন্স যদি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত সেই ভিডিওটি কোনো অডিয়েন্স দেখতে থাকে, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দেখা যাচ্ছে যে ইউটিউব তার ইমপ্রেশন হয়তো 10 জনের কাছে আপনার প্রথমত তারা পৌঁছে দিবে আপনার ভিডিওটি। তো 10 জন যদি 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত, সেই 10 জনের মাঝখান থেকে যদি আপনার 7 জন ভিডিওটি দেখে, তাহলে ইউটিউব বুঝবে যে আসলে না, এই ভিডিওতে একটি দম রয়েছে, অর্থাৎ ভিডিওটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলতেছে। তখন ইউটিউব আরো কি করবে, 20 জনের কাছে ইমপ্রেশন দিবে, অর্থাৎ আপনার সেই ভিডিওটি আপলোড করা ভিডিওটি আরো 20 জনের কাছে পৌঁছিয়ে দিবে। তো এভাবে মূলত আপনার সেই 20 জন থেকে যদি অডিয়েন্স 15 জনের মধ্যে দেখে থাকে, যে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, তখন ইউটিউব আবার দেখা যাচ্ছে যে 50 থেকে 60 জনের মধ্যে এভাবে আপনার ভিডিওটি ইমপ্রেশন দিবে, অর্থাৎ আরো 50 থেকে 60 জনের মধ্যে সেই ভিডিওটি আপনার পৌঁছাই দিবে অন্য অডিয়েন্সের কাছে। তো মূলত তারা প্রথমত তারা চেক করে থাকে যে আপনার ভিডিওটি কত সেকেন্ডে দেখলো, অর্থাৎ যদি কোনো একটি ভিডিওতে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কোনো অডিয়েন্স যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকে, তখন তার ইউটিউব রোবট মনে করবে যে না, আপনার ভিডিওতে কোনো দম রয়েছে, অর্থাৎ আপনার ভিডিওটি কোনো প্রয়োজনীয় ভিডিও। তো সেই ভিডিওটি ক্লিক বেশি পেয়ে তো আপনার ইমপ্রেশন বেশি দিবে। ইমপ্রেশন যত হবে আপনার ভিডিওটি আস্তে আস্তে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায়। তো এক্ষেত্রে আমি বলবো যে বড় চ্যানেলের কথা আমি আগে বলেছি, যে বড় চ্যানেলের বিষয় হচ্ছে আলাদা, কারণ তাদের মিলিয়ন হাজার সাবস্ক্রাইব রয়েছে। তারা ভিডিও আপলোড করার পর 2, 4, 5, 10 হাজার একদিনে ভিউজ আসবে, আর এটাই স্বাভাবিক। তো ছোট চ্যানেলের ক্ষেত্রে আমি বলবো যে আপনার কন্টেন্ট তৈরি করেন, ভালো মানের কন্টেন্ট তৈরি করেন। তো ভিডিওর ভালো মানের কন্টেন্ট তৈরি করলে দেখা যাচ্ছে যে আপনার সেই ভিডিওতে ক্লিক ব্যাস বেশি পড়বে এবং অডিয়েন্স দেখবে। অডিয়েন্স যত দেখবে আপনার ভিডিওটি তত ভাইরাল হওয়ার খুবই সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায়। তো ভিডিও ভাইরাল হওয়ার আরো কিছু দিক রয়েছে, যেমন হচ্ছে আপনার থাম্বনেল এবং ভিডিওতে টেক, তো ভিডিওতে এসইও, মূলত এগুলো হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা। তো আমি এক কথা বলবো, ভিডিও যখন আপনি আপলোড করবেন আপনার চ্যানেলে, তখন শুরু থেকে যদি অডিয়েন্স আপনার সেই ভিডিওটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে অডিয়েন্স যদি আপনার দেখে থাকে, তাহলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার খুবই সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যেই টপিকের উপর ভিডিও তৈরি করবেন সেই টপিকের উপর আপনি শুরু থেকে এমন কিছু কথা বলবেন যে আপনার অডিয়েন্স আপনার কথা শুনে আপনার ভিডিওটি দেখার আগ্রহ জাগবে, এবং আপনার কথা শুনে সেই অডিয়েন্স গুলো আপনার সেই ভিডিওটি দেখার আগ্রহ জাগে। তো মূলত এভাবে আপনি সেই অডিয়েন্স গুলো আপনি ভিডিওটি দেখার জন্য আগ্রহী সৃষ্টি করবেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে। তো মূলত এটি ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরো কোনো পরবর্তী ভিডিও।